ডক্টরসরা আছেন, অন্যান্য ডাক্তারবাবুরা এখানে উপস্থিত আছেন, মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি, এখানে আমার পূর্ববর্তী বক্তারা অলরেডি বলেছেন, অনেক বিষয়ে এখানে আলোচনা রেখেছেন। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান, যাকে বলা হয় ফাউন্ডার অফ ফিজিশিয়ান, and he earned his Doctor of Medicine degree in 1779. A German physician, আমরা সবাই জানি, এবং অল্টারনেটিভ মেডিসিন প্র্যাকটিস ওনার থেকেই শুরু হয়েছিল এই হোমিওপ্যাথি। থিমটা খুব ভালো, এবার বিষয়ে আলোচনা রেখেছে অধ্যয়ন, শিক্ষাদান এবং গবেষণা। হোমিওপ্যাথিক চিকিৎসা এর কিন্তু অনেক চ্যালেঞ্জেস আছে, অনেক দিন ধরে তার চ্যালেঞ্জ চলছে, এবং এই থিম যেটা বলা হয়েছে অধ্যয়ন, শিক্ষাদান, গবেষণা, অনেক সুচিন্তিতভাবে এই থিমটা এখানে রাখা হয়েছে। কারণ এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে গেলে তিনটার বিষয়ে যদি জোর দেওয়া হয়, তাহলে এই যে একটা সায়েন্টিফিক যে একটা ট্রিটমেন্ট প্রসিডিওর, সেই সম্পর্কে এখনো অনেক মানুষ কিন্তু অবগত নয়। আমি আজকের এই যে থিমগুলো রাখা হয়েছে, আমরা চেষ্টা করছি এখানে হোমিওপ্যাথিক একটা মেডিকেল কলেজ করা যায় কিনা। আমি নিজেও এখানে স্টেট হসপিটালে গিয়েছিলাম, বাইরের থেকেও এখন কয়েকজন ইনভেস্টার্সও এসছেন, ওনাদেরকেও আমরা বলছি যে এখানে যাতে একটা হোমিওপ্যাথিক কলেজ এখানে করা যায়। কলেজ যখন হবে, তাহলে এই ধরনের যে থিম আজকে বলা হয়েছে তাতে কিন্তু অনেক সুবিধাও হবে, আমি আশা করি। আমরা জানি হোমিওপ্যাথি ভারতবর্ষের মধ্যে যদি প্রথম শুরু হয়, এপি সেন্টার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল থেকে ধীরে ধীরে সমস্ত ভারতবর্ষের অন্যান্য জায়গায়ও কিন্তু তার প্রচার প্রসার এবং যে ট্রিটমেন্ট সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে। আমরা নিজেরাও হোমিওপ্যাথিকের যারা বড় বড় ডাক্তার কলকাতায়, আমরা সেখানে যেতাম বা অন্যকেও পাঠাতাম, এবং এমন সব লিজেন্ড ব্যক্তি ছিল, তাদের সাথে তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতেও দেখা গেছে প্রায় 15 দিন 20 দিন লাগত। আমাদের ত্রিপুরাতে আমার মনে হয় কিছুটা খামতি আছে, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ আমাদের যে ট্রিটমেন্ট প্রসিডিউর, সেটা কিন্তু প্রচার প্রসার খুব প্রয়োজন। কোন জায়গায় যদি আমাদের সাকসেস স্টোরি থাকে, সেই সাকসেস স্টোরিগুলো নিয়ে আসা উচিত। এটা কিন্তু সেইভাবে নেই।